গত 8ই মার্চ 2026 পলাশের খোঁজে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়ায়। কিন্তু এবছর যেন পলাশ একটু অভিমান করেই ছিল। সেই আগুন রঙা সৌন্দর্য চোখে পড়ল না তেমনভাবে। ঠিক তখনই ফেসবুকে চোখে পড়ল এক পোস্ট, শিমুলতলায় নাকি ভালো পলাশ দেখতে পাওয়া যায়। আর দেরি না করে 14ই মার্চ রাত্রে হাওড়া মোকমা এক্সপ্রেসে চেপে বসলাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, শিমুলতলা। এর আগে কখনো যাইনি সেখানে, তাই বুকের ভেতরটা যেন একটু দুরু দুরু করছিল। সত্যি কি দেখা মিলবে সেই স্বপ্নের পলাশের, নাকি আবারও নিরাশ হয়ে ফিরতে হবে? এই উত্তেজনা আর কৌতূহল নিয়েই শুরু হলো আমাদের যাত্রা। কিন্তু ভোর হতেই ট্রেন যখন মধুপুর পেরিয়ে এগোতে লাগলো, জানালার বাইরে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। দূরে, আরও দূরে লাল আগুনের মতো ছড়িয়ে আছে পলাশ ফুল। সেই দৃশ্য দেখে মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। হয়তো এবার সত্যি পলাশের আসল রূপ দেখা যাবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এই পুরো যাত্রায়। আমি যেমন নিজের চোখে দেখব, আপনাদেরও তেমনি দেখাবো শিমুলতলার পলাশের আসল সৌন্দর্য। চলুন শুরু করি এই নতুন অ্যাডভেঞ্চার। এই হয়ে গেল। তুই এই ব্যাগটা নিয়ে যাও, তুমি নামবে তো ট্রেন থেকে, নামবে না? আর গেছে আরেকটা ব্যাগ আছে, আরেকটা ব্যাগ নিয়ে আসো, আরেকটা ব্যাগ নিয়ে আছে, চলো আরেকটা ব্যাগ নিয়ে আসো, যাও। দেখে বলে তো ঘুরে ঘুরে এদিকে। এই যে আমাদের টিমের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, উনি লাগেজ নিয়ে নামবেন বলে আসছেন গেটের দিকে। নাও, ঠিক করে নাও, চলো চলো চলো। হ্যাঁ, না এটা এখন উঁচু করতে হবে না, নিচে নেমে উঁচু করতে হবে, এখন এমনি নিয়ে গেলেই হবে। হ্যাঁ চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আগে আগে, ওইটা আগে, হ্যাঁ হ্যাঁ। গতকাল রাত্রে হাওড়াতে ট্রেনের টাইম ছিল 11:40, কিন্তু একটু লেট করে 12টার পরে ছাড়ে। তো সেই মতো শিমুলতলায় ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 7টা বেজে যায় ভোর। শিমুলতলাতে আমাদের বুকিং ছিল যশোদা ধামে। এই যশোদা ধামে যেতে গেলে আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে নেমে টোটো অথবা অটো ধরতে হবে। আমরা দুটো টোটো ঠিক করলাম, প্রত্যেকটা টোটো 100 টাকা করে নিল। কিন্তু শিমুলতলায় বাকি যেসব হোটেল কিংবা বাংলোগুলো আছে বেশিরভাগই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 100 দুটো লাগেगा, ठीक है चलो। একটাতে ওটাতে 5 জনে বসে পড়ো, এটাতে 5 জনে বসে পড়ো। 100 টাকা, ওই একই রেট। শিমুলতলা স্টেশনের এসে আমরা নেমে গেছি, নেমে টোটো করছি, টোটো করে যাচ্ছি যশোদা ভবনে। দেখুন শিমুলতলা স্টেশনে টোটো, এই যে 100 টাকা করে টোটো ভাড়া। আর স্টেশনের বাইরে দেখুন এই একটা এত সুন্দর একটা পলাশের ফুল ফুটেছে। পলাশ ফুল হচ্ছে ভালোই কপালে দিচ্ছে। যশোদা ভবন পৌঁছেই আমরা লাগেজ নামিয়ে চললাম পলাশ ফুল দেখতে। যশোদা ভবনের সামনে থেকে এখন যাচ্ছি একটু পেছনে, নাকি পলাশ বাগান আছে, খুব ভালো পলাশ ফুলের বাগান আছে। তো সেই পলাশ ফুলের বাগানই দেখতে যাচ্ছি সবাই মিলে। দেখি কেমন ফুল হয়েছে। ও হ্যাঁ, তাই তো, দারুণ পলাশ বাগান তো। এক ঝলক দেখেই তো মন ভরে গেল, এক ঝলক দেখেই তো মন ভরে গেল। ওই জলের বোতল নিয়ে আসলেন না? শুধু জল না, জলের সাথে অন্য কিছু? শুধু জল, আর করে এখানে রিসর্ট বানিয়ে দেয়। দেখুন পলাশ বাগানে চলে এসেছি, একটুখানি হেঁটে। এই পাঁচিল, এই যে রিসর্টের পাঁচিল, আর এই হলো পলাশ বাগান। প্রচুর পলাশ গাছ, এটা ফুল এসছে।
এগুলোতে এখনো ফুল আসেনি। ওই দেখো ভেতরে ফুল এসছে ভর্তি ভর্তি। নিচে পড়ে আছে এই পলাশের টানে মানুষ আসে ভাবো। চলছি এখন যশোদা ভবন থেকে লোকাল সাইট সিনের জন্য শিমুলতলা কি কি আছে কি কি না আছে সব নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই যে আমাদের ম্যাজিক গাড়ি চলে এসছে। কে লেটে বেরোচ্ছে কেন? সবার আগে ডেকে আসলাম। আমি সবার আগে ডেকে আমি ঘুমাচ্ছিলাম। আমি দেখলাম তোমাদের দেরি হবে খোপ থেকে বেরোতে। রাতে কি রুটি না চাউল? হ্যাঁ চাউল। ঠিক আছে বল দিয়া। আমরা দুজনে পেয়েছি সামনে সিট আর বাকি সব পেছনে। এই যে আমাদের এবারের বেড়াবার টিমে যেহেতু 10 জনা, তাই ম্যাজিক গাড়ি ঠিক করলাম। ভাড়া ঠিক হলো শুধু লোকাল সাইট সিনের জন্য আমাদের থেকে নেবে 1500 টাকা। আর যশোদা ধামের ট্যুরটা আপনাদের জন্য তোলা রইল। যশোদা ধামের পরিচিতি আপনাদের সঙ্গে করাবো। नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी। চলে এসছি আমরা শিমুলতলার ধারারা ফলসের কাছে, একদম ধারারা ফলসের সামনে। তো সবই ঠিক আছে, জায়গাটি বেশ সুন্দরই, কিন্তু একটু জলের টানের সময় জল নেই। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো আমি আছি, আমার রুদ্র আছে, আর তাকে নিয়ে নামতে হবে এই সিঁড়ি বেয়ে। এই সিঁড়ি বেয়ে দেখুন ওই নিচটায়, আর এদিকটায় দেখুন কত সুন্দর। চলুন দেখি নামি। যে কটা সিঁড়ি 1 2 3 4 5 6 7 আমার ভিডিও 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। বাবু ক্যামেরা ধরো। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34 35 36 37 38 40 40 41 42 43 44 45 46 47 48 49। ঠিক আছে 124টা সিঁড়ি পেরিয়ে চলে আসলাম ধারারা ফলস বা ধারারা নদীর একদম কূলে। দেখুন সামনে এই বড় বড় পাথরের বোল্ডারের ওপর দিয়ে যখন বর্ষাকালে নদীর ধারা বয়ে যায় তখন কেমন লাগবে একটু মনে কল্পনা করুন। এখন জল নেই তাই এরকম লাগছে।
नाजुक और मीठी है ये मुस्कुराहटें। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा। दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। ওখানে ছেড়ে থাকা যাবে না। এই আবার এই যে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছে, এই দেখুন এই সিঁড়ি দিয়ে ওই জায়গাটায় মন্দিরের কাছে উঠবো। এবার ওঠার মজাটা সেটাই। আর এই যে চটি খুলে নেবো। আমি আর বাবু যথারীতি আমার কোলে বাবু। হ্যাঁ খুলে গেছে ওখান থেকে, পরে মনে বুঝেছিলাম টান লেগে এই যে বাবুর মা সবসময় আমার উপরে ভাত দিয়েই থাকেন। ওখান থেকে তাহলে পাথরের ওখান থেকে বেঁধে গেছিল, কাউকে নিয়ে উঠতে যাচ্ছিলাম। ঘুরিয়ে দাও তাহলে অসুবিধা হবে না। একটু সাইড করে ঘুরিয়ে দাও। চলো 124টা সিঁড়ি আছে, আসার সময় গুনলাম। বাবা একটু হাই করে দাও তো, বলো একটু হাই। हो रंगी से ये बुलबुले, थोड़े से है चुलबुले, पल पल करते अटखेलियां। हो मस्तियों में घूमते, अपनी धुन पे झूमते, आंखों में लिए नादानियां। किरणों को ले जेब में, निकले सूरज बेचने, चप्पे चप्पे गूंजती इनकी खिलकारियां। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा। दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। ধারারা ফলস দেখে আমরা এগিয়ে চলেছি শিমুলতলার অন্যান্য দ্রষ্টব্যের দিকে। আর আমাদের গাড়ি ছুটে চলেছে কখনো পলাশের জঙ্গল, কখনো আকাশমণি গাছের জঙ্গলের মধ্য দিয়ে। আমার তো জায়গাটি খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।